হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমাদের আজ আমি তোমাদের করাবো ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের অর্থাৎ রায়মার্টিন প্রশ্নবিচিত্রা বইয়ের 15 নম্বর স্কুল সাগরগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুলের প্রতিটা প্রশ্ন উত্তর। এটা আমাদের লাস্ট স্কুল। এরপরে সেকেন্ড সামেটিভ টেস্টের আর কোনো স্কুল নেই, এটা সেকেন্ড সামেটিভ টেস্ট চলছে। তোমরা তোমরা যারা এই প্রশ্নগুলোর মানে আগের সমস্ত 14টা স্কুল আগে হয়ে গেছে অলরেডি, সেই সমস্ত স্কুলগুলোর কোশ্চেনের অ্যান্সার চাও, তারা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে যুক্ত হয়ে যেতে পারো, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। আর তার থেকেও বড় কথা, তোমাদের ডেসক্রিপশানে তো লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু প্লে লিস্টটা পেয়ে যেতে পারো। এই আগে 14টা স্কুল এবং এই যে 15 নম্বর স্কুল, এই 15টা স্কুল একটা সুন্দর প্লে লিস্ট তৈরি করে দিয়েছি আমি। সেই প্লে লিস্টে কিন্তু আছে, তোমরা সেই প্লে লিস্টটা ডাউনলোড হচ্ছে আমাদের চ্যানেলে গিয়ে সেই প্লে লিস্টটা কিন্তু ডেসক্রিপশানে লিঙ্কে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা সেই প্লে লিস্টটা তোমাদের মোবাইলে কিন্তু সেভ করে রাখতে পারো। ঠিক আছে, তো চলো বেশি কথা না বলে আমরা শুরু করে দিই সাগরগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুলের প্রতিটা কোশ্চেনের অ্যান্সার কী বলছে। প্রথমে বলছে জৈব পদার্থ কী বলছে, জৈব পদার্থ থেকে উৎপন্ন পাললিক শিলার উদাহরণ হলো, তার উদাহরণ কী হবে, উদাহরণ হচ্ছে চুনাপাথর। ঠিক আছে, এটি সমজাতীয় রাশির একক কী, সমজাতীয় একক মানে কি সবার মধ্যে একই রকম একক থাকবে, গ্রাম, কিলো, ডেকাগ্রাম, মিলিগ্রাম, এটা কিন্তু বাকিগুলো কিন্তু একটাও হবে না। এগুলো কিন্তু দৈর্ঘ্য, ভর, ক্ষেত্রফল আলাদা আলাদা একক, গ্রাম, পাউন্ড, গ্যালন, গ্যালন তো আয়তনের একক, এগুলো আলাদা আলাদা একক। প্রদত্ত জীবগুলির মধ্যে প্রথম শ্রেণীর ঘাতক কোনটি, তো উদ্ভিদ তো উৎপাদক, তাহলে প্রথম শ্রেণীর ঘাতক হচ্ছে ছাগল, যে উদ্ভিদকে খায়। তরলের চাপ নির্ভর করে কিসের ওপরে, তরলের পাত্রের সরি এটা নয়, এটা হবে তরলের গভীরতার উপরে, তরলের গভীরতার উপরে। কারণ আমরা জানি যে তরলের চাপ P = H × G D × G। H মানে P হচ্ছে চাপ, H হচ্ছে গভীরতা, গভীরতা ইন্টু ঘনত্ব ইন্টু অভিকর্ষ ত্বরণ, এটার উপর কিন্তু তরলের চাপ নির্ভর করে। তবে আমাদের দেওয়া অপশানগুলোর মধ্যে থেকে একমাত্র এটাই খাটছে, তাই এটা হচ্ছে উত্তর। তার মানে এটা নয় যে শুধুমাত্র গভীরতার উপর নির্ভর করে, এটা কিন্তু ভুল। শুধুমাত্র গভীরতার উপর নয়, এছাড়াও কিন্তু সেই তরলের ঘনত্ব এবং অভিকর্ষ ত্বরণের উপর কিন্তু উচ্চতার মান নির্ভর করে। রক্তরাশের মধ্যে জল থাকে কতটা, 90% জল থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন এবং আমাদের লাস্ট পেজের কোশ্চেনগুলো দেখে নাও কি বলছে। কি বলছে দেখো, যে মানবদের পন্তচ্ছেদা ছাড়া শ্বাসকার্যে সাহায্য করে এমন একটা গুরুত্বপূর্ণ পেশির নাম কি, যে বলছে পঞ্জরাস্তি, যে পঞ্জরাস্তি, আমি লিখে দিচ্ছি বানানটা, শয়থাই রশ্মি, পঞ্জরাস্তি মধ্যস্থ। তোমাদের এই যে স্কুলটা, স্কুলের অনেকগুলো কোশ্চেন তোমাদের সিলেবাসের বাইরে আছে। পঞ্জরাস্তি মধ্যস্থ পেশি, তারপর বলেছে চাপ ইন্টু ক্ষেত্রফল সমান কী লিখতে পারি আমরা, বল। প্রতিটি ট্রপিক লেভেলে মোট গৃহীত শক্তির মাত্র 10% দেহগঠনের কাজে লাগে। আয়তন পদার্থের, তরল পদার্থের, বলছে তরল পদার্থের আয়তন মাপার জন্য মাপনীচক ব্যবহার করা হয়। উদ্ভিদ জীবাশ্ম আমাদের কাছে কয়লা নামে পরিচিত, যেটা আমরা উদ্ভিদ জীবাশ্ম বলি ওটা অ্যাকচুয়ালি কি, কয়লা। ঠিক আছে, কয়লা নামে পরিচিত। বেলেপাথর এক ধরনের রূপান্তরিত শিলা, এটা মিথ্যা, এটা কী হবে, এটা হবে মিথ্যা। এটা সত্যটা কি, এটা হচ্ছে পাললিক শিলার উদাহরণ। ভর আর ভার একই রাশি, উত্তর হবে এটাও মিথ্যা, মোটও একই রাশি নয় কিন্তু, ভর আর ভার আলাদা রাশি। ভারের একক হচ্ছে নিউটন আর ভরের একক হচ্ছে কেজি। শক্তি ইন্দ্রিয়গ্রাহ্য কিন্তু ভারিন, এটা কিন্তু কি সত্য। তারপরে বলেছে 1 কেজি সমান 1 কেজি মিটার, 1 নিউটন সমান 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে সত্য। হৃৎপিণ্ডের প্রসারণকে ডায়াস্ট্রল বলা হয়, এটা হচ্ছে সত্য। আর সংকোচনকে সিস্টল বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা বলছে মানব শরীরে উপস্থিত নিষ্ক্রিয় পেশি কোনটি, মানব শরীরে উপস্থিত নিষ্ক্রিয় পেশি হচ্ছে অরিকুলার পেশি। কি বলছে, অরিকুলার পেশি, এটার উত্তরটা অরিকুলার পেশি, এখানে লিখে দিলাম ছোটো ছোটো করে, তোমরা একটু দেখে নিও। অরিকুলার পেশি। এ সাইডে চাপের একক কি, পাস্কাল। পাস্কাল। শক্তি নীতিত সূত্রটি লেখো, এটা বলছি একটু পরে, বইতে আছে। বলছে কিউবিট, এটাও বলছি। আগে এটা বলে দিই, মানবদের বুকের পাঁজরের কত জোড়া হাড় আছে, এটা হচ্ছে 12 জোড়া। আচ্ছা এই প্রশ্নটা দেখে নাও, শক্তি নীতিত সূত্র কাকে বলে দেখে নাও। এখান থেকে বলা হচ্ছে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধু এক প্রকার শক্তি থেকে অন্য প্রকার শক্তিতে রূপান্তরিত হতে পারে মাত্র, একে শক্তি নীতিত সূত্র বলা হয়। এটা পেজ নম্বর 89 তোমরা পেয়ে যাবে, পেজ নম্বর 89 তোমাদের টেক্সট বুকের।
89 তোমাদের টেক্সট বুকের। বলছে কিউবিট বলতে কী বোঝো? কিউবিট হচ্ছে পরিমাপের একটা একক। কিউবিট দেখে নাও, কিউবিট কাকে বলা হয়? এই যে বলা হচ্ছে যে মিশরের দৈর্ঘ্যের একক হিসেবে ব্যবহার করা হতো কিউবিট, বলছে বা হাত, ঠিক আছে। বলছে কিউবিটটা কী? তাহলে মিশরের দৈর্ঘ্য পরিমাপ করার জন্য আমরা এই যে কিউবিট মাপতাম, ঠিক আছে, মাপা হয়, ঠিক আছে। এটা কিন্তু কিউবিটের সংজ্ঞা বলছে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, বলছে এটা তোমরা পেজ নাম্বার পেয়ে যাবে 65 পেজে টেক্সট বুকের। আগ্নেয়শিলাকে উৎপত্তি অনুসারে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা হয়। 1 নম্বর বলছে নিঃসারী আগ্নেয়শিলা, কী বলছে? নিঃসারী আগ্নেয়শিলা। আর 2 নম্বর বলছে উদ্ভেদী, ঠিক আছে, উদ্ভেদী আগ্নেয়শিলা। কী বললাম? একটা নিঃসারী আগ্নেয়শিলা, একটা হচ্ছে উদ্ভেদী আগ্নেয়শিলা। কপার গ্লান্স কী হবে? কপার গ্লান্স হচ্ছে তামা। তারপরে বলছে পদার্থের পরিমাণের একক, পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল। 2 নম্বর শৃঙ্খলিত খাদ্য খাদক সম্পর্ক হচ্ছে খাদ্য শৃঙ্খল, 3 নম্বর। তারপরে বলছে কি মায়োসিন পেশি সঞ্চালনকারী অংশগ্রহণকারী প্রোটিন, এটা হচ্ছে 4 নম্বর। আর হৃৎপেশি কী বলছে? হৃৎপেশি হচ্ছে বলছে অনৈচ্ছিক পেশি, ঠিক আছে, হৃৎপেশি হচ্ছে অনৈচ্ছিক পেশি। আশা করি বোঝা গেল। তো নেক্সট কোশ্চেনগুলো দেখে নাও কী বলছে। বলছে যে ব্রঙ্কিওল কী? ব্রঙ্কিওল কী জিনিসটা দেখে নাও। এটা তোমরা মানবহিতে পাবে, বেশিরভাগটাই মানবহিতে আছে এখানে। 240 পাতা, 240 পাতা মানবহিতে। ব্রঙ্কিওল জিনিসটা এখানে পেয়ে যাবে যে প্রতিটি ফুসফুসের অভ্যন্তরে প্রতিটি ক্লেম শাখা বা ব্রঙ্কস অসংখ্য শাখা প্রশাখায় ভাগ হয়ে সূক্ষ্ম শ্বাসনালিকার পর ব্রঙ্কিওল উৎপন্ন করে। এইটুকু লিখে দিলেই কিন্তু হবে ব্রঙ্কিওল, ঠিক আছে। তো বলছে যা উৎপন্ন করে সেটাই ব্রঙ্কিওল, আমি লিখে দিও। বলছে তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? আমি এটাই প্রথম কোশ্চেনের ক্ষেত্রে বলছিলাম, প্রথম দিকের কোশ্চেনের ক্ষেত্রে 211 পাতাটা আছে। 211 পাতায় বলছিলাম যে চাপ শুধুমাত্র কিন্তু গভীরতার উপর নির্ভর করে না, যে চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এই যে দেওয়া আছে। চাপ, তরলের চাপ নির্ভর করে তরলের গভীরতা, আবার কী বলেছিলাম? ওই তরলের ঘনত্ব। আর কি বলেছিলাম? যে কোনো স্থানের অভিকর্ষ ত্বরণের উপরে কিন্তু নির্ভর করে, কারণ তার চাপের সূত্র কি? গভীরতা ইন্টু ঘনত্ব ইন্টু অভিকর্ষ ত্বরণ। মনে আছে প্রথম MCQ করানোর সময় বলেছিলাম এটা। নেক্সট কোশ্চেন কী বলছে? নেক্সট কোশ্চেন বলছে ঘর্ষণ বলে দুটি উপকারী উদাহরণ দাও। তো তোমরা 191 পাতায় পেয়ে যাবে। ঘর্ষণ বলে দুটি উপকারী উদাহরণ হচ্ছে দেওয়া আছে এখানে। ঘর্ষণের সুবিধাগুলো কী কী? এই যে ঘর্ষণ না থাকলে আমরা হাঁটতে পারতাম না, তাই তো, হাঁটার চেষ্টা করলে পিছলে যেতাম। তারপর গতিশীল বস্তু বা গাড়ি বা ট্রেন ইত্যাদিকে ব্রেক কষে থামানো সম্ভব হতো না। কাগজের উপর পেন বা পেন্সিল দিয়ে যে লিখছি আমরা বা ইরেজার দিয়ে মুছছি, এটা কিন্তু করতে পারতাম না। অনেক কিছু ঘটনা আছে এখানে পরপর, তোমরা তোমাদের মতন 3-4টে লিখে দেবে, ঠিক আছে। তারপরে বলেছে খাদ্য জল কাকে বলা হয়? তা তোমরা পেয়ে যাবে 186 পাতায় খাদ্য জল কাকে বলে, দেখে নাও। খাদ্য জল কাকে বলে? এই যে দেওয়া আছে যে একই উদ্ভিদ বা প্রাণী একাধিক খাদ্য খাদক সম্পর্কে মুখযুক্ত থাকে, তাই পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত খাদ্য শৃঙ্খলগুলি মিলে যে জালের মতো অংশ গঠন করে তাকে বলা হয় খাদ্য জাল, ঠিক আছে। উদাহরণ দেবে কিন্তু, তাহলে যে উদাহরণটা দেওয়া আছে এখানে যে কোনো একটা উদাহরণ দিয়ে দেবে, বা এই সবগুলো উদাহরণই দিতে পারো। মানে খাদ্য জাল মধ্যে 3-4টে উদাহরণ একসঙ্গে দিতে হয়, তাদের স্টার্টিং একই হবে, মানে উৎস একই। তারপরে বলছে যে প্রমাণ মিটারের সংজ্ঞা দাও। এটা তোমরা টেক্সট বুকে পেয়ে যাবে প্রমাণ মিটার, তোমাদের টেক্সট বুকে 66 পাতায় তোমরা এটা পেয়ে যাবে প্রমাণ মিটারের সংজ্ঞা, ঠিক আছে। এই যে আছে প্রমাণ মিটার কাকে বলে, তোমাদের টেক্সট বুকে এটা আছে, টেক্সট বুক থেকে দেখে নেবে, এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। ওকে নেক্সট কোশ্চেন দেখো কী বলছে। বলছে শক্তি সংকট বলতে, আচ্ছা জীবাশ্ম থেকে আমরা কোন কোন জিনিস পেতে পারি? তো তোমরা 131 পাতায় রায়মার্টিন বইতে দেখো জানতে পারবে, দেখতে পারো 131 পাতার রায়মার্টিন বই, 131 পাতা রায়মার্টিন বইতে। এই যে জীবাশ্ম থেকে আমরা কী কী পেতে পারি? জীবের আবির্ভাব এবং বাসস্থান জানা যায়, শিলার বয়স জানা যায়, বিভিন্ন যুগে জীবের বিবর্তন ও জলবায়ুর পরিবর্তন সম্পর্কে জানা যায়। আমরা কী কী বিষয় জানতে পারি, জানতে চেয়েছে, তো এটা লিখে এখান থেকে এটা লিখে দিলে হয়ে যাবে, ঠিক আছে। বলছে কয়লার গুরুত্বপূর্ণ ব্যবহারগুলি লেখো। তারপরে কোশ্চেন কী বলেছে? কয়লার গুরুত্বপূর্ণ ব্যবহারগুলি। তো তোমরা 125 পাতায় পেয়ে যাবে, দেখে নাও উত্তরটা। 125 পাতায় কয়লার গুরুত্বপূর্ণ ব্যবহার এখানে দেওয়া আছে, অনেকগুলো ব্যবহার দেওয়া আছে, এখান থেকে তোমরা গুছিয়ে গুছিয়ে লিখবে, অনেকগুলো ব্যবহার এখানে দেওয়া আছে, তোমাদের যে 3-4টে মতো মুখস্থ রাখবে। বলছে শক্তি সংকট বলতে কী বোঝো? তো তোমরা 188 পাতায় পেয়ে যাবে শক্তি সংকট বলতে কী বোঝো, এবং এটি স্থূলভূমির খাদ্য পিরামিডের উদাহরণ দাও। দেখে নাও শক্তি সংকট জিনিসটা কি। বলছে শক্তি সংকট উপরের দিকে দেওয়া আছেই, ঠিক আছে। বলছে দ্রুত হারে এখান থেকে এই পর্যন্ত সবটাই কিন্তু তোমাদের লিখতে হবে, এই পর্যন্ত। এটাই যদি বইতে তোমাদের, এটা বেসিক্যালি তোমরা বইতে পাবা না, শক্তি সংকট কাকে বলে, তোমরা এখান থেকে স্ক্রিনশট মেরে নাও, এটা মেনে নিয়ে তারপর একটা বাড়িতে মুখস্থ করবে, ঠিক আছে। তারপরে দেখো কোশ্চেন দিয়েছে কি যে স্থলভূমির একটা খাদ্য পিরামিডের উদাহরণ দাও। স্থলভূমির খাদ্য পিরামিড হচ্ছে এই যে আছে, ঠিক আছে, ঘাস, তারপরে ফড়িং, তারপর ব্যাঙ, তারপর সাপ, তারপরে হচ্ছে ঈগল,
ঠিক আছে, এটা হচ্ছে পিরামিড, খাদ্য পিরামিড। ঠিক আছে, নেক্সট বলছে কি যে দ্রুতগামী ট্রেনের কাছাকাছি দাঁড়ানো বিপজ্জনক কেন? এটা তোমরা পাবে 217 পাতায়, এর উত্তরটা পেয়ে যাবে 217 পাতা। দেখে নাও 217 পাতায়, এই দ্রুতগামী ট্রেনের কাছাকাছি দাঁড়ানো বিপজ্জনক কেন, পেয়েছো? এই যে দেওয়া আছে কোশ্চেনটা, দ্রুতগামী ট্রেনের কাছাকাছি দাঁড়ানো খুবই বিপজ্জনক, ব্যাখ্যা করো। এখান থেকে এই পর্যন্ত কিন্তু তোমাদের লিখতে হবে, এই পর্যন্ত লিখলেই হবে, তারপরে এগুলো না লিখলেও হয়। ঠিক আছে, এই পর্যন্ত কিন্তু তোমাদের লিখতে হবে, মুখস্থ করে নেবে এটা। তারপরে বলেছে, বা পড়ে নেবে ভালো করে, পড়লেই হয়ে যায়। মাইক্রোফোনে কোন শক্তিতে রূপান্তরিত হয়? মাইক্রোফোনে হচ্ছে তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, তারপরে বলছে হৃৎপিণ্ড, মানবদের হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন পদ্ধতিটি সংক্ষেপে লেখো। তো তোমরা পাবে 227 পাতায় পেয়ে যাবে। দেখে নাও, হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন পদ্ধতি এখান থেকে শুরু করে খুব সুন্দর করে এটা মুখস্থ করবে, এটা কিন্তু বড় প্রশ্ন হিসেবে আসতে পারে, সম্ভাবনা আছে। এখান থেকে একদম এই পাতাটা, এই যে এখানে এগুলো সব লিখতে হবে। ঠিক আছে, এই যে এই পর্যন্ত সব লিখতে হবে, আগের পাতা থেকে শুরু করে এই 4-5টা পয়েন্ট সহ সবটা লিখতে হবে। ঠিক আছে, তারপরে বলেছে কি, তারপরে বলেছে যে প্রদত্ত অস্থিগুলির অবস্থান লিখতে হবে। বল আর সকেট সন্ধি, পিভট সন্ধি, তোমরা এটা মানবিক টেক্সট বুকে পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা এবার এইগুলো টেক্সট বুকে পেয়ে যাবে। কী বলছে, বল আর সকেট সন্ধি 124 পাতায় আছে, 124 পাতায় বল, সকেট সন্ধি আর পিভট সন্ধির অবস্থান বলেছে, তাই তো? দেখে নাও, বল আর সকেট সন্ধির অবস্থান কোথায় হবে? বলছে কাঁধে এবং কোমরে। ঠিক আছে, কাঁধে এবং কোমরে হচ্ছে বল আর সকেট সন্ধি। আর হিঞ্জ সন্ধি কোথায় দেখা যায়? হাঁটু ও কনুইতে। ঠিক আছে, হাঁটু এবং কনুইতে হিঞ্জ সন্ধি দেখা যায়। তারপরে বলেছে কি, টেন্ডনের কাজ লেখো। টেন্ডনের কাজ আমি কি বললাম, টেন্ডনের কাজ হচ্ছে, টেন্ডন বা পেশিবন্ধনের কাজ হচ্ছে পেশির সঙ্গে হাড়কে যুক্ত রাখে। কী করে? পেশির সঙ্গে হাড়কে যুক্ত রাখে। তারপরে কি বলেছে, যে বলছে প্রমাণ করো যে 1 নিউটন সমান 10⁵ ডাইন। কী করে প্রমাণ করবে দেখে নাও। 1 নিউটন সমান 1 কেজি, আমি এখানেই করে দিই, ফাঁকা আছে, 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 কেজি মানে কত? 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে 10-এর মাথায় কত? 5, এত ডাইন। কেন ডাইন হলো? কারণ গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার মানে হচ্ছে ডাইন হয়। আর ক্ষেত্রফলকে লব্ধরাশি বলা হয় কেন? কারণ ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল মানে কিন্তু দেখে নাও দৈর্ঘ্য স্কোয়ার। কী বলছে? দৈর্ঘ্য স্কোয়ার, তাই তো? অর্থাৎ মৌলিক রাশি দিয়ে গঠিত, মানে দুটি মৌলিক রাশি, মানে বা একটাই মৌলিক রাশি দিয়ে তৈরি হচ্ছে, এটা যে মৌলিক রাশির সাহায্য নিয়ে তৈরি হচ্ছে। মৌলিক রাশির সাহায্য নিয়ে যারা তৈরি হয় তাদেরকে লব্ধরাশি বলি। মৌলিক রাশির সাহায্য নিয়ে তৈরি ক্ষেত্রফল, তাই আমরা এটা কী বলি? তাই এটাকে আমরা বলছি লব্ধরাশি। বলছি, তাই এটাকে আমরা কী বলছি? লব্ধরাশি বলছি। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এই ছিল আমাদের 15 নম্বর স্কুল, এখানে শেষ। আর আলটিমেটলি আমাদের সেকেন্ড সামিটিভের যে কটা স্কুল ছিল সবই কী হয়ে গেলো আমাদের, সবই কিন্তু শেষ হয়ে গেল। ঠিক আছে, আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। তো চলো, তোমাদের অঙ্কর সলিউশন নিয়ে কিন্তু আমি খুব শীঘ্রই আসবো। তোমরা কিন্তু সেটাকে পাওয়ার জন্য তোমরা কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট এগুলো অবশ্যই করবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ এভরিবডি, গুড নাইট।